আমরা আজকে যে প্রশ্নটা সলভ করব এই প্রশ্নটি হচ্ছে মেইন আইডিয়া। মেইন আইডিয়া কিভাবে সলভ করতে হয়? মেইন আইডিয়া বলতে আসলে বোঝানো হয় রাইটার প্যাসেজটার মধ্যে বা এই টপিকটার মধ্যে কি বলতে চাইছে, বা এই টেক্সটটা রাইটার কেন লিখছে। সো কেউ যদি এই পুরো টেক্সটটা কম্প্রিহেন্ড করতে না পারে তাহলে সে এই ধরনের প্রশ্ন খুব ইজিলি আনসার করতে পারবে না। আমরা চেক করে দেখবো যে আসলে প্যাসেজে কি বলছে। লক্ষ্য করি, শুরুতে বলছে বায়োলজিস্ট হ্যাভ প্রেডিক্টেড দ্যাট বার্ডস ফেদার স্ট্রাকচারস ভ্যারি উইথ হ্যাবিটেট টেম্পারেচার। ইউ নো দ্য মিনিং? এখানে বলা হয়েছে যে বায়োলজিস্ট একটা জিনিস বিলিভ করতো যে বার্ডস এর যে ফেদারের স্ট্রাকচার এটা তাদের লিভিং এরিয়ার টেম্পারেচারের উপর ডিপেন্ড করে। লিভিং এরিয়া যা হবে সেই অনুযায়ী ফেদারের স্ট্রাকচার চেঞ্জ হবে। এটা হচ্ছে তাদের প্রথম কথা। সো আই থিঙ্ক এটা একটা স্টাডি বা এটা তাদের একটা হাইপোথেসিস, এটা তাদের একটা বিলিভ। পরের সেন্টেন্স বার্ড বলছে, বার্ড দিয়ে বলতেছে দিস হ্যাডন্ট বিন টেস্টেড ইন মাউন্টেন এনভায়রনমেন্ট। তারাই রিসার্চ করছে ওকে, কিন্তু এটা কখনোই মাউন্টেন এনভায়রনমেন্টে টেস্ট হয় নাই। পরের সেন্টেন্স কি বলবে এখান থেকে এই পর্যন্ত? কি বলবে? ডেফিনেটলি মাউন্টেন এনভায়রনমেন্টে টেস্ট করছি, করে এইটা এইটা পাইছি, এরকম কিছু। যে কোনো রিডিং টেক্সটে প্রিডিকশন একটা বড় ব্যাপার। সামনে কি আছে, একটা প্যাসেজের সামনে কি থাকতে পারে এটা একটু মানে অ্যাজিউম করে বলার যে একটা দক্ষতা এটা থাকাটা উচিত। যেহেতু আমার সেন্টেন্সটা শেষ হয়েছে এই টপিকটা দিয়ে যে মাউন্টেন এনভায়রনমেন্টে আমরা এই রিসার্চ এখনো কমপ্লিট করি নাই, টেস্ট করি নাই, পরের সেন্টেন্স গুলোতে এই রিসার্চটা কমপ্লিট করা হয়েছে, রিসার্চ করে এটা এটা পাইছি, এরকম কিছুই একটা বলা থাকবে। আমরা একটু চেক করে দেখবো। সায়েন্টিস্টের নাম বলছে, স্টাডিড ফেদার্স ফ্রম 249 সংবার্ড স্পিসিস ইনহিবিটিং ডিফারেন্ট এলিভেশন। সো ডিফারেন্ট এলিভেশনে বিভিন্ন পাখির মধ্যে 249টা পাখি নিয়ে তিনি রিসার্চ করছেন। রিসার্চ করে তিনি আরেকটা কাজ করছেন, যেটা ডিফারেন্ট টেম্পারেচারেও তিনি এই রিসার্চটা করছেন, এন্ড দাজ এক্সপিরিয়েন্সিং ডিফারেন্ট টেম্পারেচার। কোন জায়গায় করছেন? মাউন্টেনে করছেন। সো বলছিলাম মাউন্টেনে করি নাই, পরের সেন্টেন্স এসে বলতেছি মাউন্টেনে করছি। সো দিস সেন্টেন্স ইজ অল অ্যাবাউট স্টাডি। বাট এই সেন্টেন্সটা আমার জন্য অত বেশি গুরুত্বপূর্ণ না। আমার জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে ফাউন্ড দ্যাট। যে কোনো স্টাডির রেজাল্ট অনেক বেশি গুরুত্বপূর্ণ। যে কোনো স্টাডির রেজাল্ট অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ রেজাল্টের মধ্যে আনসার থাকে। এগুলো মাথায় রাখতে হবে। বেসিক ক্লাস এজন্য বলে যাচ্ছি। So he found that feathers of high elevation species not only have a greater proportion of warming downy sections. তো আমি এখানে দেখলাম যে টু ফ্যাট অ্যান্ড স্মুথ সেকশনস। সো যেগুলা ওরা বলেই দিছে যে হাই এলিভেশনে যেগুলো থাকে, অর্থাৎ একটা মাউন্টেনের উপরের দিকে যারা থাকে তাদের বডিতে একটু ফ্লাপি ফেদার থাকে, ডাউনি সেকশন থাকে, যেখানে ফ্যাট অ্যান্ড স্মুথ সেকশন থাকে। দেন ডু ফেদার্স অফ লো এলিভেশন, যেটা আবার এই লোতে থাকে তাদের চাইতে, লোতে যারা থাকে তাদের চাইতে। এটা হচ্ছে এক নাম্বার রেজাল্ট। এরপরে খেয়াল করে দেখি, এখানে বলা ছিল নট অনলি, আর এখানে বলছে বাট। এই স্ট্রাকচারটা মূলত নট অনলি ডটেড বাট অলসো এর স্ট্রাকচার, কিন্তু তারা অলসোটা যে সামনে লিখে দিছে। বাট হাই এলিভেশন স্পিসিস ফেদার্স অলসো টেন্ড টু বি লঙ্গার। এখানে যারা তাদের লঙ্গারও হয়, তাদের ফেদার গুলা লঙ্গার হয়, ফলে এখানে একটা থিকার লেয়ার ক্রিয়েট হয় ইনসুলেশনের জন্য। লক্ষ্য করে দেখি ওরা একটা কাজ করছে। কাজটা হচ্ছে যে ভার্ব প্লাস আইএনজি দিছে। ভার্ব প্লাস আইএনজি দিয়ে এই যে তাদের ফেদার গুলো লঙ্গার হয়, সেই লঙ্গারটা কেন হয়, কি কাজে ব্যবহার হয়, তার একটা এক্সপ্লেনেশন দিছে। তো আমরা এই রেজাল্টের মধ্যে দুইটা রেজাল্ট পাইছি, মানে এই ফাউন্ড দ্যাটের মধ্যে দুইটা রেজাল্ট পাইছি। একটা হচ্ছে নট অনলির মধ্যে রেজাল্ট 1, আর বাট অলসোর মধ্যে রেজাল্ট 2। দুইটা রেজাল্ট পাইছি। এই রেজাল্ট দুটো আমাদেরকে কি বুঝাইলো? যে হাই এলিভেশনে যারা আছে তাদের বডিতে ফ্লাপি ফেদার থাকে এবং তাদের ফেদার গুলা
লঙ্গার হয়, তাই না? এরকম বলছে। কাদের চেয়ে কম্পারিজনটা কাদের কাদের হচ্ছে? যেটা হচ্ছে আমাদের হাই এলিভেশনের স্পিসের সাথে লো এলিভেশনের স্পিসের। প্যাসেজের শুরুতেই আমাদেরকে বলে দিয়েছিল যে হ্যাবিটেট টেম্পারেচারের উপর বেস করে বার্ডস এর ফেদার স্ট্রাকচার ভ্যারি করে। ইউ নো দ্য মিনিং অফ ভ্যারি? ইট মিনস চেঞ্জ। অর্থাৎ হাই এলিভেশনে এক ধরনের ফেদার থাকবে, লো এলিভেশনে এক ধরনের ফেদার থাকবে। সো মেইন আইডিয়াটা কি? প্যাসেজের মেইন আইডিয়াটা কি? মেইন আইডিয়াটা হচ্ছে মূলত প্রথম যে স্টাডি করা হয়েছে সেই স্টাডিকে সাপোর্ট করার জন্য নতুন একটা স্টাডি করা হয়েছে। দ্যাটস ইট, রাইট? এই যে 249 সং বার্ড নিয়ে নতুন করে রিসার্চ করা হয়েছে। সো দিস ইজ লো এলিভেশন, দিস ইজ হাই এলিভেশন। তাদের ফেদার চেঞ্জ হয়, তাদের ফেদার ভ্যারি করে, সেই ভ্যারির স্ট্রাকচার নিয়ে আলোচনা করছে। তো আমরা একটু আনসার গুলো চেক করবো। এ খেয়াল করে দেখি, এতে বলছে বি ইনভেস্টিগেশন শোজ দ্যাট সাম স্পিসিস অফ এইচ songbirds have evolved feathers that better regulate body temperature. বডি টেম্পারেচার কে রেগুলেট করে, বডি টেম্পারেচারকে রেগুলেট করে, এই কথার জন্য কি আমরা প্যাসেজ পড়ছি, নাকি আমরা পড়ছি এক একটা টেম্পারেচারে, এক একটা টেম্পারেচারে ফেদার এক এক রকম হয়? আর কোশ্চেন অপশনটাতে বলতেছে যে বডি টেম্পারেচারকে সে রেগুলেট করে, আই মিন কন্ট্রোল করে। এই ধরনের কোনো কথা কিন্তু আমরা পড়ি নাই। বিতে বলছে we found an association between habitat temperature and feather structure among Himalayan songbird. ডেফিনেটলি এটা পাইছে। এই যে আমাদের রিসার্চারের নাম এখানে বলছে, এবং সে ফাউন্ড করছে যে হ্যাবিটেট টেম্পারেচার এবং ফেদারের স্ট্রাকচারের মধ্যে একটা অবশ্যই অবশ্যই অ্যাসোসিয়েশন আছে, আই মিন লিঙ্ক আছে, লিঙ্ক আছে। কারণ তিনি তো প্রমাণ করছেন হাই এলিভেশনে যেই ধরনের ফেদার হয়, লো এলিভেশনে সেই ধরনের ফেদার হয় না, তাই না? এরকমই তো একটা কম্পারিজন তিনি করেছেন। সো অবশ্যই একটা অ্যাসোসিয়েশন তিনি টেম্পারেচার এবং স্ট্রাকচারের মধ্যে পেয়েছেন, এবং এই কাজটা করার জন্য, এই অ্যাসোসিয়েশনটা বের করার জন্য তিনি একটা একটা কি করছেন, রিসার্চ করছেন, লিডিং নিউজ সাপোর্ট টু এ জেনারেল প্রেডিকশন। জেনারেল প্রেডিকশন হচ্ছে দিস ওয়ান, biologists have predicted that this is known as general prediction, this is known as general prediction। এই জেনারেল প্রেডিকশনটাকে সাপোর্ট করা হয়েছে এই সেন্টেন্সটা দিয়ে। সো লিডিং এ নিউজ সাপোর্ট, লিডিং এ নিউজ সাপোর্ট। সো ইউর আনসার শুড বি বি, ইউর আনসার শুড বি বি। হোয়াই নট সি? বি ডিসকভার্ড দ্যাট songbirds have adapted to their environment। পরিবেশের সাথে নিজেদেরকে অ্যাডাপ্ট করবে, এই কথাটা কোথায় আছে? ডু ইউ হ্যাভ এনিথিং লাইক অ্যাডাপ্টেড? হ্যাভ এনিথিং লাইক অ্যাডাপ্টেড? তারা নিজেদেরকে খাপ খাইয়ে নিবে এরকম কিছু বলা আছে? নো। দিতে বলছে the results of BS study suggest that the ability of birds to withstand cold temperature is determined more strongly by feathers। মানে তারা মানে তার রিসার্চে আমরা এটা কি পাইছি যে বার্ড গুলা কোল্ড টেম্পারেচারে উইথস্ট্যান্ড করবে, এই কথাটা কোথাও বলা আছে? দ্য এবিলিটি অফ বার্ডস টু উইথস্ট্যান্ড কোল্ড টেম্পারেচার এবং ইজ ডিটারমাইন্ড বাই মোর স্ট্রংলি বাই ফেদার লেন্থ। ফেদারের লেন্থের উপর ডিপেন্ড করবে যে সে কোল্ড টেম্পারেচারে কিভাবে টিকে থাকবে অর টিকে থাকবে না। ডু ইউ হ্যাভ এনিথিং লাইক দিস? নো, এই কথাও আমাদের বলা নাই। সো আমাদের আনসার আলটিমেটলি কি হবে? বি হবে।